সম্মানিত শুধু এই মোতাবেলার সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলার পত্রতলার নয়নের মানে অন্যান্য ব্যাপক বারবার নির্বাচিত সাধারণ সংসদ সদস্য নির্বাচিত বিএনপির সম্মানিত সাধারণ সভাপতি কেন্দ্রীয় বিএনপির সম্মানিত কৃষি বিষয় সম্পাদক পবিত্র আমার বক্তব্য বিজেপি আহ্বান করছে যে ভাই 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 সবাই বলি একসাথে সবাই বলে তোমার আমার প্রিয় নেতা চলার নেতা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকে রেলি শেষে এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ এবং সংগ্রামী এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দুর ভাই বোনগণ আমার প্রাণ ঢালা অভিনন্দন। আপনারা জানেন এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল প্রমুখ অবস্থা করেছিল। তথাকথিত শেখ মুজিবুর রহমান বলেছিলেন 7.5 কোটি মানুষ 8 কোটি কম্বল আমার কম্বল জনগণ আমার কম্বল জনগণ গান্ধী গোলাম মোস্তফা ছিল কম্বল মন্ত্রী তাকে বলেছিলেন। তখন থেকে তারা কিন্তু করাপ্টেড, তখন থেকে তারা কিন্তু দুর্নীতিবাজ। আর এই দুর্নীতিবাজ তাদের ভিতর থেকে এখনো দুর্নীতি চিহ্ন হয় নাই, তারা এইভাবে চালিয়ে যাচ্ছে দুর্নীতি। এই 24 সাল পর্যন্ত 8 সাল থেকে এই শেখ হাসিনা ক্ষমতা আসার পর এই দেশের কি করেছে, কতটুকু ক্ষতি করছে, দেশের মানুষের উপর কতটুকু জুলুম করেছে, অন্যায় করেছে আপনারা সবাই জানেন। এমন করে গ্রাম নাই সেখানে গণমার হয় নাই, এমন করে গ্রাম নাই সেখানে মানুষের মিথ্যা মামলা দেওয়া হয় নাই, এমন করে গ্রাম নাই সেই গ্রামের মানুষের নির্যাতন করা হয় নাই। বিশেষ করে দুষ্ট নেতা বয়স্ক নেতা এগুলোর একমাত্র পেয়েছে যাতে বিএনপি আওয়ামী লীগের টিনের ঘর আওয়ামী লীগে পেয়েছে, কিন্তু সাধারণ মানুষ পায় নাই। তাই এই যে প্রতিবাদে ছাত্র জনতার একটা বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের ফসল আজকের এই বাংলাদেশ, এই বাংলাদেশ বিপ্লবের ফসল। আমি বলতে চাই আপনারা কোনভাবে কান দেবেন না। আওয়ামী লীগের অনেক ভাইয়েরা দূর থেকে কিন্তু ফোনাচ্ছে, সুযোগ পেলে কিন্তু সুযোগ মারবে। এই আইনে আওয়ামী লীগকে কোনোদিন সুযোগ দিবেন না আপনারা। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, আওয়ামী লীগের কাছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। ভাইয়েরা আমার, আমরা বলতে চাই যে দেশ আমার দ্বিতীয়বার মধ্যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। এই স্বাধীনতা ধরে রাখতে গেলে আমাদেরকে এই যে তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে সুযোগ দিতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকারকে সুযোগ দিতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রের সকল প্রকারের অর্গান বন্ধ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছিল আওয়ামী লীগেরা। সবকিছু তারা মেরামত করতেছে, মেরামত করার পর একটা গণভোট হবে, সেই গণভোটে বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ। বিএনপি ক্ষমতা আসবে, আপনাদের প্রত্যেক ক্ষমতা বিএনপি ক্ষমতা আসবে, সেই সময় আমাদের দেশ আরো একবার স্বাধীন হবে। এইটুকু আপনাদের বলতে চাই।